হ্যালো জিটি পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকে একটা নতুন ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা হচ্ছে ধরো আমরা যে প্রিভিয়াসলি একটা হচ্ছে প্লেলিস্ট চালু করেছিলাম, সেই প্লেলিস্টে একটা নতুন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখাচ্ছি। সেই ম্যাথে থাকছে কি দেখো, আমাদের বুয়েট 24-25 সালে আসা একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি জটিল সংখ্যার উপর একটা আসা কোশ্চেন। সেই কোশ্চেনটা আমরা হচ্ছে এখানে সলভ করবো। ওকে, আচ্ছা, আমি জোরে কথা বলতে পারবো না ভাইয়া, কারণ হচ্ছে গিয়ে আমার দাঁতে ব্যথা ভাই, ঠিক আছে? ওকে, তো আমাকে হচ্ছে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, ঠিক আছে? তোমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ওকে, আচ্ছা দেখো, তো এইখানে আমাদের বলা আছে যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি। ওকে, এখন দেখো এইখানে এ আর বি হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস বলা আছে দেখো, জেড প্লাস 1/z ইকুয়ালস টু হচ্ছে 2i। এইটার দ্বারা বা এইটার মাধ্যমে আমাদের বলছে কি, জেড এর সম্ভাব্য মানগুলো বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের জটিল সংখ্যাটা বলছে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এটা আমাদের বলা আছে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি। হ্যাঁ, এটা ধরো আমাদের প্রথম ইকুয়েশন বলা যায়, ঠিক আছে? এটা আমাদের বের করতে হবে। এখন যেখানে এ আর বি দুটোই কি বলতো বাস্তব সংখ্যা, অর্থাৎ কি বলতো এ আর বি বিলংস টু রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে কি দেখো, z প্লাস 1/z ইকুয়ালস টু 2i। ঠিক আছে, বলছে এই সমীকরণ বা এটার দ্বারা আমাদের কি জেড এর সম্ভাব্য মানগুলো বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে ইকুয়েশনটা বলা আছে সেটা দিয়ে আমরা ফার্স্টে শুরু করব। ওকে, তাহলে আমরা ইকুয়েশনটা কি দেখছি দেখো, জেড প্লাস 1/z ইকুয়ালস টু হচ্ছে 2i, তাই না? তাহলে আমরা এখানে যদি জেড এর ভ্যালুটা বসিয়ে দিই a প্লাস আইবি প্লাস প্লাস 1/a প্লাস আইবি। ওকে, এখন আমরা কিন্তু জানি যে কখনো যদি জটিল সংখ্যা হচ্ছে হরে চলে আসে, তখন আমরা কি করি, ওই জটিল সংখ্যার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করি, তাই না? তাহলে আমরা এখন কি করব, সেই কাজটাই করব। তাহলে দেখো আমরা কি লিখবো, a প্লাস আইবি, a মাইনাস আইবি, a প্লাস আইবি, আবার কি দেখো a মাইনাস আইবি, তাই না? এখন আমি যে এই গুণটা করছি, এই গুণটার বেনিফিট কি বলতো? এই গুণটার বেনিফিট হচ্ছে গিয়ে এই যে আমার যে গুণফলটা, এই গুণফলটা আমি লিখতে পারবো কি জানো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে যদি ফেলি, তাহলে দেখো তো আমাদের ইকুয়েশনটা একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আসবে বলো তো, a মাইনাস আইবি, তোমার এখানে আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 2i। হ্যাঁ, এখন এটাকে যেটা একটু ভাগ করে নিই, হ্যাঁ, তাহলে আমরা দেখি তো কি পাওয়া যায়। আমরা a প্লাস আইবি এখানে পাবো a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। আর এটাকে যদি আলাদা করে লিখি, তাহলে আই বি ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরকম একটা পোর্শন আমরা এই কোশ্চেন থেকে পাই। ওকে, এরপর দেখো এখানে আর কি করা যায় বলো তো, এখানে দেখো আমরা এখানে এই যে একটা বাস্তব পার্ট পাচ্ছি, এই একটা বাস্তব পার্ট পাচ্ছি, তাহলে এই বাস্তব পার্টগুলো একসাথে লিখবো, আর অবাস্তব পার্টগুলো, এই যে অবাস্তব পার্টগুলো আমরা কি আরেক সাথে লিখবো। ঠিক আছে, তাহলে বাস্তব পার্ট করে আলাদা করে লিখবো, আর হচ্ছে অবাস্তব পার্টগুলো আলাদা করে লিখবো। ওকে, তাহলে আমরা লিখি। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের যে আলাদা যদি করি আমরা, তাহলে কি পাবো দেখো তো, আমরা এখান থেকে পাবো হচ্ছে গিয়ে a প্লাস a ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা পাবো। ওকে, আর ওখান থেকে যদি আমি i কমন নিই, তাহলে i কমন নিলে কি পাবো এখান থেকে, আমি যদি এখান থেকে i কমন নিই, তাহলে b মাইনাস বি ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কত পাবো, 2i, তাই না? আচ্ছা, 2iটাকে আমরা এভাবে লিখবো না, আমরা লিখবো কি বলতো, ওই পাশে কিন্তু জটিল সংখ্যার আকারে লেখা যায় 0 প্লাস 2i, এভাবে আমরা লিখবো। ওকে, এখন তাহলে আমরা কি পাচ্ছি বলতো, দুই পাশে মানে বাম পক্ষে আর ডান পক্ষে দেখো দুইটা জটিল সংখ্যা আছে, তাই না? তাহলে আমরা দেখো তো এইটাকে যদি একটা জটিল সংখ্যা বলি, তাহলে এটা কি বলতো বাস্তব পার্ট, মানে এক্স চিন্তা করতে পারো। এটা কি বলতো আমার অবাস্তব পার্ট বা আই ওয়াই তুমি চিন্তা করতে পারো। এখানেও কিন্তু সেটা হচ্ছে এক্স, এটাও কি আমার বলতো সেই আই ওয়াই পার্ট বলতে পারো, তাই না? এখন তুমি বলো তো, আমরা এরকম একটা ধর্ম পড়েছিলাম, জটিল সংখ্যার ধর্ম, যদি দুইটা জটিল সংখ্যা যদি এরকম সমান হয়, তখন আমরা কি বলি, বাস্তব পার্টের সমান হয় এবং অবাস্তব পার্টের সমান হয়। তাহলে ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কি লিখতে পারবো বলতো, a প্লাস a ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবো বলতো, 0 লিখতে পারবো। ওকে, তাহলে আমরা এটাকে একটু যদি সলভ করি, তাহলে কি পাবো, a কমন নেওয়ার পর যদি পাই, এটা হচ্ছে 1
ডিভাইড 1 প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এমন একটা কিছু পাবো। ওকে, তাহলে এখান থেকে দেখো তো আমরা কি বলতে পারি, হয় অথবা যদি বলি তাহলে এর ভ্যালু পাবো হচ্ছে 0, এর ভ্যালু পাবো 0, অথবা আমরা নিচে একটু লিখি, হ্যাঁ, অথবা আমরা পাবো হচ্ছে 1 প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1। আচ্ছা, এখানে আমি যদি এটা অ্যাপ্লাই করি, দেখবা এই যে এখানে যদি আমি এর ভ্যালুটা এখানে বসাই, দেখো তো কি পাচ্ছি, এর ভ্যালুটা বসালে আমি পাবো কি বলো তো, এখানে বি এর ভ্যালু পাচ্ছি বা বি স্কোয়ারের ভ্যালু পাচ্ছি -1। অর্থাৎ তুমি বলো তো এখান থেকে বি এর ভ্যালু কি পাচ্ছ বলো তো, আমরা পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস আই পাবো। এখন তোমার কোশ্চেনটা যদি একটু তাকাও, দেখো বলছে কি এ আর বি কিন্তু দুইটাই বাস্তব সংখ্যা বলছিল, এই যে দেখো দুইটাই কি বাস্তব সংখ্যা বলছিল, কিন্তু আমি দেখো এখানে বি এর ভ্যালু কত পাচ্ছি, -i পাচ্ছি, কার জন্য, a = 0 এর জন্য। তার মানে কি বলতো, এই পোরশনটা আমাদের নেওয়া যাবে না। ঠিক আছে, এই পোরশনটা আমরা নেগলেক্ট করব। ওকে, তাহলে আমি কি পেলাম বলতো, আমি জাস্ট a এর ভ্যালু পাইছি আর এই পার্টটা আমরা এখন নেগলেক্ট করব। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের এই অবাস্তব পার্ট দিয়ে তো আমরা একটা কাজ করতে পারি, তাহলে এবার আমরা অবাস্তব পার্ট দিয়ে আমরা নেক্সট কাজ করব। ওকে, আচ্ছা, এখন অবাস্তব পার্টের কাজটা যদি আমরা করি তাহলে বি মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত বলো তো, 2, তাই না? তাহলে আমরা এটাকে যদি দেখো এখান থেকে কিন্তু আমরা এর ভ্যালুটা পেয়েছি, এই ভ্যালুটা কিন্তু এখানে বসাতে পারি, তাই না? তাহলে আমি যদি এর ভ্যালুটা বসায় দিই তাহলে কি আসবে বলো তো, 1। আচ্ছা, আমি এর ভ্যালু বসাচ্ছি আবার কমন নিয়ে ফেলছি, হ্যাঁ, তাহলে আমার কি আসবে 0 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কি থাকে এখান থেকে বলো তো, এখানে থাকে হচ্ছে গিয়ে বি স্কোয়ার -1 ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 2, এরকম কিছু একটা, তাই না? এখন এরপর আমরা কি লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি ধরো বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার -1 ইকুয়ালস টু কি 2b। তাহলে আমরা কি পাই, বি স্কোয়ার -2b প্লাস 1, না সরি প্লাস 1 না, -1 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমরা কি করতে পারি বলতো, আদর্শ দ্বিঘাত সমীকরণ যে সলভটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে আমরা কি পাবো বলতো, বি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু -b হয়, তাই না? আচ্ছা, বি ইকুয়ালস টু -b লেখা, আমরা যদি এখানে লেখার চেষ্টা করি তাহলে এটাই সেই আমার কি b, তাই না? তাহলে কি আসবে -2 প্লাস মাইনাস √2 তার হোল স্কোয়ার 4ac, তাই না? তাহলে 1 ইন্টু -1, জানি না দেখতে পাচ্ছ কিনা, একদম কর্নারে চলে গেছে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতেছো, এটা হচ্ছে কি আদর্শ দ্বিঘাত সমীকরণে আমরা হচ্ছে সলিউশনটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে কি 2 ইন্টু 1, হ্যাঁ, তাহলে আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে পাবো হচ্ছে বি এর ভ্যালু -2টা এখানে +2 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 প্লাস মাইনাস এখানে কত হচ্ছে 4 4 8, তাই না? তাহলে এটা আসবে 2√2, হ্যাঁ, আর নিচে আছে 2। তাহলে আমি কি পাচ্ছি বলো তো, বি এর ভ্যালু একদম ছোট করে লিখি, তাহলে 1 প্লাস মাইনাস √2, দেখো এই যে আমি বি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে দেখো তো আমি এও পেলাম বিও পেলাম, তাই না? তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কি বলতো, আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কিন্তু এইটা, আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এইটা, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বি, আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এ, তাই না? এই দুইটাই আমরা কি করবো বলতো, এই যে 1 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, আমি জাস্ট বসানোর কাজটা এখানে একটু করি ছোট্ট করে, তোমাদের বোঝানোর জন্য অন্য একটা কালার দিই এখানে। ওকে, তাহলে আমরা কি করবো বলতো, আমরা এখানে জাস্ট জেড এর ভ্যালুটা বের করবো এ আর বি এর ভ্যালু বসিয়ে, তাহলে কত পাবো বলতো, এ এর ভ্যালু হচ্ছে 0 আর বি এর ভ্যালু কত পেয়েছি, প্লাস মাইনাস কত 1 প্লাস √2 আই, তাই না? তাহলে আমরা জেডটা কত পাবো বলতো, জেড ইকুয়ালস টু +-1 প্লাস √2 আই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি সলিউশন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার সলভটা কি দেখো, খুব সুন্দর একটা সলভ, তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তো আশা করি নেক্সট কোনো একটা কোশ্চেনের সলভে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এতটুকু। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। প্রথম যে সলিউশন এখানে প্লাস মাইনাস কেন লিখছিস, এই z = 0 প্লাস মাইনাস 1 প্লাস √2i। ও এটা হ্যাঁ হ্যাঁ, এখানে প্লাস এর পর প্লাস মাইনাস কেন, এই যে এভাবে রাখ, সমস্যা কি? আচ্ছা এটা করা যায়, যাবে না কেন? আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।